সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব যে টেন্ডার সাবমিট করার পরে যদি ভুল হয় তাহলে সেগুলো আমরা কিভাবে কারেকশন করব বা আমাদের করণীয় কি হবে। তাহলে প্রথমে আমরা টেন্ডারের আইডিতে লগ ইন করি। এটা আমরা টেন্ডারের আইডিতে লগ ইন করলাম এবং আমাদের কাঙ্ক্ষিত যে টেন্ডার আছে সেই টেন্ডারে আমরা এখন দেখব। তাহলে এই টেন্ডার এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি, না খুঁজে আমরা সার্চ দেব 75739। এটা ছিল আমাদের টেন্ডার আইডি। তাহলে আমরা এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার ফলে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডি নাম্বার 75739। তাহলে এখানে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারটাতে ঢুকলাম। এখন ডক্স, প্রি টেন্ডার মিটিং এগুলো না, আমরা ডিরেক্ট হচ্ছে টেন্ডার প্রিপারেশনে যাব, সেখানে আমরা টেন্ডারটা তৈরি করছি এবং সাবমিট করছি। তাহলে আমরা যে টেন্ডার সাবমিট করলাম সে বিষয়টা হচ্ছে এটা। এখান থেকে আমরা এতগুলো ফর্ম সাবমিট করছি, তারপরে এগুলো এনক্রিপ্ট করছি, তারপর সাইন করছি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক সাইন। তাহলে এখানে দুইটা অপশন আছে, সাবস্টিটিউট মডিফিকেশন আর টেন্ডার প্রপোজাল। তাহলে আমাদের কত ধরনের ভুল হতে পারে? আমাদের প্রথমেই মনে হতে পারে টেন্ডার সাবমিট করার পরে যে আমাদের বিওকিউটা ভুল হয়েছে, অর্থাৎ আমরা অফিসিয়াল কস্ট এস্টিমেটটা পেলাম, এখন দেখছি যে আমাদের যেটা বিওকিউ সাবমিট করছি তার লেস 10% বেশি হয়ে গেছে, ফলে আমাদের টেন্ডার তো আলটিমেট ক্যান্সেল হয়ে যাবে। এখন এটা কিভাবে কারেকশন করব? তো কারেকশন করার জন্য তাহলে আমরা এখানে সাবস্টিটিউট আর মডিফিকেশনে ক্লিক করি যে আমরা এটা মডিফাই করতে চাই। তাহলে এখন এখানে মডিফিকেশনের যে রিজন দিতে হবে সেটা আমরা লিখলাম হচ্ছে আপডেট। আপডেট করার জন্য আমরা মডিফাইটা করব। তাহলে এখন আমরা ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসছি, যে যেখানে আমরা ডকুমেন্টটা ছিল। তাহলে এইভাবে আমাদের যে প্রথম কি কি ভুল হতে পারে, আমাদের ভুল হতে পারে হচ্ছে বিওকিউ 10% বেশি লেস হতে পারে, আমরা কোনো ডকুমেন্ট অর্থাৎ কোনো ওয়ার্ক সার্টিফিকেট বা অনগোয়িং ওয়ার্কের সার্টিফিকেটটা সংযুক্তই করি নেই বা ভুল করে অন্যটা করছি, এবং আমরা এই ওয়ার্ক কমপ্লিটেড সার্টিফিকেট সংযুক্তই করিনি। তো এই ক্ষেত্রে আমাদের টেন্ডারের অনেক বেশি ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন কি করব, যে দেখেন ফার্স্টে আমরা আসি যে আমাদের বিওকিউটা 10% থেকে কম লেস হয়ে গেছে। তাহলে এখানে ডিরেক্ট আমরা ভিউ করতে পারবো। যে আগে আমরা দেখে নিই, যে সাপোজ মনে করেন যে আমাদের এখানে এত কোয়ান্টিটি ছিল এবং এই টাকার অনুযায়ী একটু কম হবে, তাহলে এটাকে আমরা ডেক্রিপ্ট করব। ডেক্রিপ্ট করার জন্য পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করলাম। তাহলে এখন এখানে দেখেন যে আমাদের এই অংশটাতে কিন্তু এখন আমরা এডিট করতে পারবো, যেটা কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এটা পারতেছিলাম না। তো এই এডিট করার জন্য এখন আমরা যে সাপোজ এখানে আমরা লিখবো যে 207.200। আচ্ছা, আমরা এটা গো ব্যাক করে গেলাম, জাস্ট ডিক্রিপ্ট করলাম। এখন আমরা কি করব, যে এই বিওকিউটা টোটালি ডিলিট করে দেব। ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ফর্ম? ওকে। তাহলে আমরা বিওকিউটা যদি ডিলিট করে দিই, এখন দেখেন যে আমাদের এখানে কিন্তু বিল অফ কোয়ান্টিটিস এর জায়গায় আবার ফিলের একটা অপশন আসছে, এই ফিল অংশটা। তাহলে এই ফিলের অংশটাতে আমরা এখন ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই বিওকিউটা কিন্তু আবার আমরা পূরণ করার একটা স্কোপ পাচ্ছি। তাহলে এখানে আমরা ধরলাম যে 207.321, আর এখানে ধরলাম হচ্ছে 405.451, আর এখানে ধরলাম হচ্ছে 415.121। তাহলে এইভাবে আমরা এখন বিওকিউটা পূরণ করলাম। আমার বিওকিউ 10% বেশি লেস হয়ে গেছিল। এখন আমি পরে আবার রেট অ্যানালাইসিস করে এইভাবে আমার বিওকিউটা চেঞ্জ করে দিলাম। তাহলে এই বিওকিউটা এখন আমি চেঞ্জ করছি, ফলে আমার আর কোনো প্রবলেম হবে না। এখন আমি এই রেটটা থেকে দেখব যে আমার এটা আদৌ 10% লেস হয়েছে কি না। এভাবে এখন আমরা আবার পুনরায় যে কাজ করব সেটা, প্রথমে আমরা কি করব, সাইন করব। সাইন করলে আমাদের এখন পাসওয়ার্ড দিতে হবে। আমরা এটা পাসওয়ার্ড দিলাম। এখন এনক্রিপ্ট করব, তারপরে হচ্ছে সেভ করব। তাহলে এটা কিন্তু আগে আমার প্রথম আসলো। এখন আমি আবার এই ফর্মটা আবার ভিউ করব এখান থেকে, যে আমার এটা ঠিক আছে কিনা। ভিউ করার জন্য আমাকে ডেক্রিপ্ট করতে হবে। তাহলে আমি এটা ডেক্রিপ্ট করি।
ডেক্রিপ্ট করলাম। তাহলে আমি আবার এখানে কিন্তু আমাদের রেট গুলা দেখতে পাচ্ছি, প্লাস আমাদের টোটাল কত টাকা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমাদের বিওকিউ যদি 10% এর উপরে কোনো কারণে লেস হয়ে যায় তাহলে এটা আমরা অবশ্যই আবার কারেকশন করতে পারবো। এখন পুনরায় আবার এটা আমরা এনক্রিপ্ট করব। তাহলে এভাবে ডেক্রিপ্ট পাসওয়ার্ড এনক্রিপ্ট অ্যান্ড সেভ, এটা হচ্ছে ওকে। আর এনক্রিপ্ট করার অপশন নাই। তবে মনে রাখতে হবে যে আমরা কিন্তু অবশ্যই এটা মাত্র একবারই এই কাজ করতে পারবো। তাহলে এভাবে টেন্ডার সাবমিট করার পরে টেন্ডার ক্লোজিং এর আগ পর্যন্ত আমরা এইভাবে আমাদের বিওকিউ বা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। তাহলে এখন আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা আমরা যদি এখন সাপোজ অনগোয়িং ওয়ার্কস, যে এরপরে আমরা একটা অনগোয়িং ওয়ার্কস পেলাম যার সার্টিফিকেট বা ইনফরমেশন আমরা এখানে অ্যাড করিনি, তাহলে বা করতে ভুলে গেছি, তাহলে এখানে কি করব? এটা আমরা কি করলাম যে ভিউ করলাম। ভিউ করার পরে এটাকে আমরা হচ্ছে ডেক্রিপ্ট করলাম। ডেক্রিপ্ট করে পাসওয়ার্ড, এভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে ডেক্রিপ্ট করলাম এবং আমরা দেখলাম যে এখানে আমাদের ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্কস এই 2 কোটি টাকা না হয়ে আসলে এটা বেশি টাকা হবে। তাহলে এটা আমরা কি করতে পারবো? বা এখানে আমাদের যেটা ম্যাপ ডকুমেন্ট আছে, ম্যাপ ডকুমেন্ট ভুল করে অন্যটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে সেই বিষয়টা নিয়েই এখন আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা আসি যে আমাদের এটা আসলে 2 কোটি টাকা না, 2 কোটি 10 লাখ টাকা হবে। সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারবো? তাহলে আমরা পুনরায় আবার যাব হচ্ছে গো ব্যাক ড্যাশবোর্ড। তাহলে এই অনগোয়িং ওয়ার্কস এর ক্ষেত্রে আমরা এখন এটাকে কি করব? ডিলিট করে দিব। ডিলিট দিস ফ্রম ওকে। আচ্ছা, এখন কিন্তু আবার আমাদের এখানে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস কারেন্ট কমিটমেন্টস হচ্ছে 5 বছর, এটা কিন্তু আবার ফিল অপশন দেখাচ্ছে। তাহলে এটা আমরা হচ্ছে ফিল করব। ফিল করার পরে সিরিয়াল নাম্বার আমরা দিব হচ্ছে 1, নেম অফ ওয়ার্কস হচ্ছে 50 মিটার রোড কনস্ট্রাকশন, আর এখানে তখন দিয়েছিলাম 2 কোটি, আর এবার দিব হচ্ছে 2 কোটি 10 লাখ। 2 কোটি 10 লাখ। আর আমাদের যেটা ডেট ছিল সেটা আমাদের ঠিকই ছিল, ধরলাম যে আমরা এটা 4 জানুয়ারি 2021 কাজ পেলাম। আর পি এর অ্যাকাউন্ট কি হবে? পি এর অ্যাকাউন্ট হবে হচ্ছে মিস্টার এক্স, তারপরে দিতে হবে হচ্ছে তার অ্যাড্রেস, বাকি অংশটা সেম। আচ্ছা, এরপরে এখন আমাদের এখানে একটা ডকুমেন্টস ম্যাপ করতে হবে। তাহলে আমরা সেই ডকুমেন্টটা এখান থেকে আবার অনুরূপ ভাবে আমরা ম্যাপ করব। তাহলে আমরা কোনটা নিব? যে এটা আমরা নিলাম, এখান থেকে আমরা ম্যাপ করলাম। ডকুমেন্ট ম্যাপড সাকসেসফুলি। এই ডকুমেন্টটাকে আমরা এখন অনগোয়িং ওয়ার্ক হিসেবে নিলাম, অর্থাৎ ডকুমেন্টটা আমরা ম্যাপ করলাম এই পর্যন্ত। তাহলে আমাদের এই অংশটা তো হয়ে গেছে, আমরা ম্যাপ করতে পারলাম। এখন আমাদের কোনো ইনফরমেশন যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিভাবে কারেকশন করে সেটা কিন্তু আমরা এখন শিখতে পারলাম। এবার আমরা দেখব যে সাপোজ আমার টেন্ডার আমি আজকে সাবমিট করছি, আমার আগামী মাসের 5 তারিখে টেন্ডারটা ওপেনিং আছে, এর মধ্যে আমি আরেকটা কাজে নোয়া পেলাম বা আমি আরেকটা কমপ্লিটেড ওয়ার্কের সার্টিফিকেট পেলাম, সেটা আমি কিভাবে অ্যাড করব? তাহলে সেটা অ্যাড করার জন্য এখন আবার এখানে আছে হচ্ছে আমাদের অ্যাড রো, এখানে আমরা দিব হচ্ছে 2, আর এখানে আমরা দিব হচ্ছে 1 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক, মানে ইম্ব্যাঙ্কমেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক আর কি। তো প্রোটেক্টিভ ওয়ার্ক দিলাম এবং এর টাকা দিলাম হচ্ছে আমরা 10 লাখ। আর এই কাজের আমরা নোয়াটা কবে পেলাম? যে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড এটা পেলাম আমরা যে সাপোজ হচ্ছে জুলাইয়ের 5 তারিখে। আর এটার হচ্ছে পি কে লিখলাম হচ্ছে মিস্টার পি, তারপরে কমা দিয়ে লিখতে হবে হচ্ছে তার অ্যাড্রেস। আর এখানেও এখন এই নোটিফিকেশন অ্যাওয়ার্ড বা নোয়া বা কন্ট্রাক্ট সাইনিংটা আমাদেরকে আবার অনুরূপভাবে ম্যাপ করতে হবে। তাহলে এভাবে আমরা নিলাম যে সাপোজ মনে করলাম যে এটা হচ্ছে আমাদের এর নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড, আমরা এভাবে কিন্তু আবার একটা ম্যাপ করতে পারি। তাহলে এভাবে আমরা অ্যাড করে দিলাম আরেকটা রো। এখন আমরা করব হচ্ছে সাইন
সাইন দিলে এখন হচ্ছে পাসওয়ার্ড, ভেরিফাই, এখন হচ্ছে আমরা এটা এনক্রিপ্ট করে দিলাম। এনক্রিপ্ট করার পরে আবার এটা সেভ করে দিলাম। সেভ করার পরে এখন এডিট, ভিউ, ডিলিট আবার আমরা এনক্রিপ্ট করতে পারবো। তাহলে এই জায়গাতে কিন্তু এখন আবার আমাদেরকে এনক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট করে নিব, এনক্রিপ্ট এন্ড সেভ করে দিলাম। তাহলে এভাবে কিন্তু আমরা যদি কোনো ডকুমেন্টের কাজে ভুল করে থাকি বা যদি হচ্ছে আমাদের বিওকিউ 10% উপরে লেস যায়, তাহলে এভাবে আমরা কারেকশন করতে পারবো। তবে eprocure.gov.bd এই ওয়েবসাইট বা ইজিবি ওয়েবসাইটে যেটা নিয়ম সেটা হচ্ছে ডকুমেন্ট সাবস্টিটিউট করা যাবে, ডকুমেন্ট মডিফাই করা যাবে, বা ডকুমেন্ট অ্যাড করা যাবে না। এখন সাপোজ মনে করেন যে আপনি হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড ওয়ার্কস, নেম অফ ওয়ার্কস কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড। এখন এই কমপ্লিটেড ওয়ার্কের সার্টিফিকেট দিচ্ছেন হচ্ছে 20টা। এখন আপনি যদি আবার একটা ওয়ার্ক সার্টিফিকেট পেয়ে যান 21টা হয়ে যায়, সে 21 নাম্বারটা কিন্তু এখানে সাবমিট করা যাবে না। আপনি এই 20টাকে মডিফাই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, বাট নট এনি এডিশন, অন্য কোনো সার্টিফিকেট অ্যাড করা যাবে না। এটা হচ্ছে ইজিবির নিয়ম। তাহলে যদি ইজিবিতে এরকম ভুল হয়, যদি 10%-এর বেশি লেস হয়ে যায়, তাহলে আমরা বিওকিউটা ডিলিট করে আবার পূরণ করতে পারবো। এবং যদি আনকন্ডিশনাল ফর্মটা যদি আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আমরা বিওকিউ এ 10% লেস দিছি, তারপর আনকন্ডিশনাল ডিসকাউন্টে আমরা 10% দিছি, আলটিমেট কিন্তু আমাদের লেসের পরিমাণ হয়ে গেছে 20%, ফলে আমাদের টেন্ডার আগেই বাদ যাবে, টেন্ডার ইভালুয়েশনই হবে না, গ্র্যান্টেডই হবে না। তখন কি করতে হবে, আবার আমাদের এটা এডিট করে এই আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্মটা ডিলিট করে দিতে হবে, দিয়ে 0 বসাইতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ওকে। এবার আমরা যদি ভুল করে অন্য কোনো সার্টিফিকেট অ্যাড করে থাকি, যে সাপোজ আমরা মনে হলো যে আমার অনগোয়িং ওয়ার্কের এই সার্টিফিকেট না হয়ে এই সার্টিফিকেটটা আসলে হবে, এমন অনেক সময়ই কাজের ভুলটা পরে ধরা পড়ে, তো সেটা আসলে এখানে আপনি সাবস্টিটিউট মানে পরিবর্তন বা রিপ্লেস করতে পারবেন। আর এই যে বিওকিউ চেঞ্জ করলাম, এটা হচ্ছে মডিফাই বা মডিফিকেশন করতে পারবেন। তাহলে সাবস্টিটিউট এবং মডিফিকেশন ইজিবিতে অ্যালাউ করবে, বাট নট এডিশন টু এনি এক্সট্রা সার্টিফিকেট। নতুন কোনো ডকুমেন্ট ইজিবিতে কোনোভাবেই অ্যাড করা যাবে না, ইজিবি আপনাকে এটা করতে দিবে না। তাহলে যদি ইজিবিতে আমাদের এভাবে ভুল হয়, আমরা সবগুলা এভাবে কারেকশন করব, করে দেন আবার হচ্ছে ডিক্লেয়ার করব যে এগুলা পড়ছি, পড়ে টোরে যাই হোক আই এগ্রি করলাম, গো টু ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন থেকে এখন ফাইনাল সাবমিশনে ক্লিক করলে আমাদের এটা আবার পুনরায় সাবমিট হয়ে যাবে। তাহলে আমরা এটা ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। এই যে আমাদের টেন্ডারটা আমরা যে ফাইনাল সাবমিট করলাম, এখন এখানে আবার সাবস্টিটিউট, মডিফাই, টেন্ডার প্রপোজাল, সাবমিট, এভাবে আমরা যে সাবস্টিটিউট বা মডিফাই করছি সেটা কিন্তু টেন্ডার ইভালুয়েশন কমিটি দেখতে পাবে। ফলে এভাবে আমরা মাত্র একবারই টেন্ডার সাবমিশন থেকে টেন্ডার ক্লোজিং এর টাইমের আগ পর্যন্ত এভাবে আমরা সাবস্টিটিউট বা মডিফিকেশন করতে পারি, কিন্তু কোনো এক্সট্রা ডকুমেন্ট কিন্তু অ্যাড করতে পারবো না। আর এটা হচ্ছে টেন্ডার প্রপোজাল আমরা উইথড্র করতে পারবো ক্লোজিং এর আগ পর্যন্ত। তাহলে যদি টেন্ডার সাবমিশন করার পরে কোনো ভুল ধরা পড়ে, তাহলে টেন্ডার ক্লোজিং এর আগ পর্যন্ত আমাদের করণীয় কি হবে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।